কোরবানি হওয়ার আগে কেউ হালাল হইলে কি তার দম দিতে হবে, নাকি সমস্যা নেই? কোন নাকি সমস্যা নেই কোনো? মনে হয় আপনি যে কোরবানি বুঝাচ্ছেন সেটা আসলে আপনার প্রশ্ন দ্বারা বোঝা গেছে, তো হালালের প্রশ্ন আসছে। আপনি হজ্জে ছিলেন, তো কেউ যদি হাদির আগে কোরবানি দিয়ে, হাদির আগে যদি হালাল হয়ে যায়, হাদি জবাইয়ের আগে, হাদিকে কোরবানি আমার দেশে ভালো ভাষায় বোঝানো হয়। হাদি আসলে কোরবানি নয়, কারণ কোরবানি পৃথিবীর সব জায়গায় দেওয়া যায়। হাদি দিতে হয় শুধুমাত্র মক্কাতে, তাও মক্কার সব জায়গায় নয়, মক্কার হারাম এলাকার ভিতরে। মক্কার হারাম এলাকার বাইরে গিয়ে যদি কোনো কেউ হাদি জবে করে, সেটাও হাদি হয় না, সেটাও কবুল হয় না। তো হাদিটা হচ্ছে মসজিদে হারাম, অর্থাৎ যেসব মসজিদের যতটুকু হারাম এলাকা আছে, এটা পুরাটাই মসজিদে হারাম। এখানে হয়তো মক্কার হারাম এলাকা ভিতরে হইতে হবে, এর মধ্যে রয়েছে মক্কার ভিতরের এলাকা, তারপরে মুজদালেফা, তারপরে মিনা, এগুলির ছাড়া এর বাইরে আপনি যদি আরাফাতে জবে করেন তা হবে না। সুতরাং সেটা অবশ্যই আমরা এখন থেকে হাদি বলবো, কোরবানি বলবো না। যদিও কোরবানি এই জন্য বলা হয় যে দুইটা দেখতে একটা একটার মতোই অনেকটা, যেহেতু 10 তারিখে করা হচ্ছে, 11 তারিখ করা হচ্ছে, 12 তারিখ করা হচ্ছে, কোরবানিও 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ করা হয়। কিন্তু হাদি শুধু মক্কাতে করা যায়। হাদি কারণ হচ্ছে একই সফরে হজ এবং ওমরা দুইটা করার কারণে একটা দমের শুকর, আল্লাহ শুকরিয়াতান একটা দম আসে, সেটা দেয়া। সুতরাং এটার সাথে কোরবানি নাম না দেওয়াটাই উচিত। এর প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে কেউ যদি কোনো 10 তারিখের এই কাজগুলির মধ্যে, অনেকগুলো কাজ আছে 10 তারিখে, এই 10 তারিখের এই কাজগুলির মধ্যে, অর্থাৎ পাথর মারা, তারপরে কোরবানি দেয়া, তারপরে মাথা মুন্ডানো, তারপরে বাইতুল্লাহ তোয়াফ, এই যে ধারাবাহিকতা আমি বলে গেলাম, এই ধারাবাহিকতা যদি কোনো কেউ লঙ্ঘন করে, আগ পিস করে, তো তার জন্য কিছু দিতে হবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, বিদায় হজের দিন, ইয়া রাসূলুল্লাহ আমি এটা করেছি, এটা করেছি, আগ পিস করেছি। এমনকি শেষ পর্যন্ত সাহাবী এটাই বলেছেন যে যত কিছু সেদিন তিনি আগ পিস করার কথা বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফআল ওয়ালা হারাজ, করো, কোনো অসুবিধা নেই। এর অর্থ হচ্ছে এটার আগ পিস হলে কোনো অসুবিধা নেই, কারণ এখানে একসাথে সবাই এক কাজ করা খুব কঠিন, কারণ অনেকগুলো কাজ থাকে এবং সেখানে একসাথে সবাই করতে গেলে সে বিশাল অসুবিধা তৈরি হতে পারে। এই জন্য শরীয়ত এখানে ছাড় দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, মা জাআলাকুম ফিদ্দীন মিন হারাজ, তোমাদের আল্লাহ তাআলা তোমাদের জন্য আল্লাহ তাআলা তোমাদের জন্য দ্বীনের মধ্যে কোনো সংকীর্ণতা রাখেননি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনু ইউসরুন, দিন সহজ। এজন্য যেখানে একটু কঠিন হওয়ার বিষয় আসে, সেখানেই শরীয়ত কোনো না কোনোভাবে ছাড়ের ব্যবস্থা করেছে। সেই হিসাবে আপনাকে বলছি যে এই হাদির বা জবের, যেটা আপনার কোরবানি যেটাকে বলছেন হাদি জবের, সেটা যদি কোনো আগ পিস হয়, অর্থাৎ এটা যদি আগেও কেউ কোরবানি করে ফেলে, তারপরে পাথর মারে, অথবা পাথর মেরে এটা করে ফেলছে, মাথা মুন্ডন করে নাই, অথবা মাথা মুন্ডন করেছে, মাথা মুন্ডন তো আগে পরে করতে হয়, মাথা মুন্ডন আগে করে ফেলছে, পাথর এই হাদি জবাটা পরে হয়েছে, অথবা তিনি তোয়াফ করে আসছেন, এরপরে হাদি জবে করছেন, এগুলো কোনোটাতে কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। এগুলোর জন্য কোনো কিছু দিতে হবে না।